বাচ্চুনগর পিকনিক স্পটে পর্যটকদের উপর হামলার খবরটি ভিত্তিহীন। সংঘর্ষ হয়েছে স্থানীয় উচ্ছৃঙ্খল যুবকের সাথে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারবিটায় টিলার উপর গড়ে ওঠা বাচ্চুনগর পিকনিক স্পটে ঈদের দিন এক অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পর্যটকদের উপর হামলা সংক্রান্ত খবরটি সরেজমিনে তদন্তে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি স্থানীয়দের। এখানে বাচ্চুনগরে আপনার যে ঘটনাটা হয়েছে, তারপরে আমার ছেলে আর আমার তিন বাতিজা, আমার ছেলে ওরা নিয়ে আরো মূলত স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবকের সাথে টিকিট কাউন্টার কর্তৃপক্ষের বাক বিতণ্ডা থেকে এই মারামারির সূত্রপাত। উনি ওদেরকে পাস দিছে না যাওয়ার জন্য, বলছে যে টিকিট লাগবে। তারপরে ওরা বলছে যে টিকিট, ওরা টাকা চাইছে বেশি। তারপরে আমার বাতিজারা কইছে যে টাকা আমরা কম দিব, আপনার কাছে কম টাকা আছে। আমি কামারবিটার বাসিন্দা, যারা সাথে ঘটনাটা ঘটছে তারাও কামারবিটা। প্রথমে দুইটা ছেলে গেছে 8 জন নিয়ে, তারপরে বাচ্চা নাকি তারা দিয়েছে তার নিজের বক্তব্য, যেটা যে ছেলেটার মায়ের গেছে আর ছোটো ভাইয়ের বক্তব্য নিজে কইছে। আমরা যখন গেছি তখন আমরা দুজনটা দেলাইছি হেডিও নিয়ে, তোর বাচ্চা গেছে ওর বাচ্চা গেছে দেখ ঝামেলা করেছে, একটু পরে আইস পরে গেটের মুখ তো ঝামেলা দেখছে না, গেটটা সোজা যারা গেছে দেখছে। তো এখানে তো ঝামেলা করে তোর বাচ্চার জায়গায় জায়গা বাটা না গেলে দাগি, তাহলে সারের প্যাকেট নাই ছিঁড়ে থাকে। ইয়ার বাইয়াসারি আসলে অন্য জায়গায় দলবদ্ধ গিয়েছে, গিয়া একটা ঝামেলা সৃষ্টি করছে, ওইটা একটা মাইট ডাঙ্গা সৃষ্টি করছে অথচ এলাকা। আর এখানে এরকম কোনো প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে স্থানীয় খামারবিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে নাইম, সাকিব, তুহিন ও ফয়জুল হকের ছেলে তুহা গং দলবল নিয়ে তাদের বাড়ি শাওন, আমার বাড়ি নারায়ণতলা চৌমনি বাজার পিকনিক স্পটে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালায়। গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। এই গ্যাঞ্জাম যারা সৃষ্টি করেছে তারা ওই এলাকার কামারবিটা গ্রামের লোক। তারা অনেকবারই চেষ্টা করেছে যে এই পার্কের বিভিন্ন ধরনের টিকিট কাউন্টারে দায়িত্বরত ব্যক্তিরা তাদের স্থানীয় হিসেবে পরিচয় নিশ্চিত করে জানান যে বাইরে থেকে আসা পর্যটকদের ভিড় বেশি হওয়ায় তাদের আগে সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয়দের জন্য সবসময় বিশেষ সুবিধা থাকে, তাই তাদের কিছুক্ষণ ধৈর্য ধরতে অনুরোধ করা। মূলত ছিল আমার এখানে শ্বশুর বাড়ি, তারপরে এখানে এসে দেখলাম অনেক ভালো একটা জাঁকজমক জায়গা। কিন্তু নাইম, সাকিব ও তুহিনরা স্থানীয় প্রভাব খাটিয়ে টিকিট ছাড়াই তাৎক্ষণিক প্রবেশের জন্য হট্টগোল শুরু করে। বাচ্চুনগর পিকনিক সেন্টার, তো আমার বিষয় হচ্ছে এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে কাউন্টার ও পিকনিক স্পটে কর্মীদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। মানুষ সবসময় বিরোধিতা করে যাচ্ছে, অর্থাৎ তারা যে মানুষগুলো বিরোধিতা করছে তারা কিন্তু আসলে এখানে এলাকার প্রবীণ ও প্রত্যক্ষদর্শী আয়ব আলী, মতিন মিয়া, শাওন মিয়া জানান, সামাজিক মাধ্যমে যা রটানো হচ্ছে তা মিথ্যা। যারা মারামারি করেছে তারা কেউ পর্যটক নয়, সবাই এই এলাকারই ছেলে। তারা মাঝে মধ্যে স্থানীয় শক্তি দেখিয়ে পিকনিক স্পটে ঢুকে বিশৃঙ্খলা ও নানা অপকর্ম করার চেষ্টা করে। কর্তৃপক্ষ বাধা দিলেই তারা ঝগড়া বাঁধায়। ঈদের দিনও একই ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের ভাষ্য, পিকনিক স্পটে মালিক বাচ্চু মেম্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার এই পিকনিক স্পটে স্থানীয় লোকজন, চালক ও ভিআইপিদের জন্য পাস কার্ডের ব্যবস্থা আছে, কিন্তু একটি বিশেষ মহল আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। নারায়ণতলার খামারবিটার সারা দেশ থেকে পর্যটকরা আসেন, এতে আমাদের ইউনিয়নের সুনাম হয়, কিন্তু কিছু লোক এই সুনাম নষ্ট করতে পর্যটকের নাম ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনো পর্যটকের উপর হামলা হয়ে থাকে তবে আইন আমাকে শাস্তি দিলে আমি তা মেনে নেব, কিন্তু যারা হামলা করেছে তারা স্থানীয় বখাটে। আমি সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা সত্য ঘটনাটি তুলে ধরুন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হামলার বিচার চাই। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি রতন শেখ জানান, ঘটছে একটা মাদ্রাসার ছাত্র, ঠিক ওই জায়গাটার পাশেই তার বাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যটকদের উপর হামলার যে খবরটি ছড়িয়েছে তা সঠিক নয়, তা রঙ্গানো হয়েছে। মনে হয় আগে
ঈদের দিন মনে হয় ভাড়া বাড়ায় দিছে 50 টাকা বা 60 টাকা। এটা আমাদেরও কোনো অনুমতি নাই, জেলা পরিষদের কোনো অনুমতি নেই বা ডি স্যারের কোনো মূলত স্থানীয় কিছু ছেলের সাথে টিকিট কেনা ও প্রবেশ করা নিয়ে কথার কাটাকাটি ও মারামারি হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ তাৎক্ষণিক পৌঁছাতে না পারলেও বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। আইন বহির্ভূত কোনো কাজ ও বরদাস্ত করা হবে না। ছিঁড়ে যায়, এখান থেকে জামাটা ছিঁড়ে যায়, এ নিয়ে উত্তেজনা করে দুই পক্ষ মারামারি লেগে যায়। কিন্তু এইটা সারা জায়গায় আসছে যে পর্যটকদের হামলা করছে। লিখিত অভিযোগ স্থানীয়রা। পেলে এটা একটা তদন্ত রং সাপেক্ষে আছে। আইনানুগ তবে যাই ব্যবস্থা হোক না নেওয়া কেন, হবে। এটা আইনি বর্তমানে অপরাধ। ওই আমার কাছে এলাকায় এই শান্তি বিষয়ে শৃঙ্খলা বজায় অভিযোগ থাকলে দিলে আমি, স্থানীয়দের মধ্যে তাদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে আইনগত মিশ্র ব্যবস্থা নেব। প্রতিক্রিয়া বিরাজ করছে।